আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের কাছে আজকে এমন একজন ভাইকে উপস্থিত করেছি যে ভাইটা হচ্ছে আজকে ফজর নামাজের পরে আমার এই মাদ্রাসায় আসছে। অর্থাৎ কোন জেলা থেকে আসলো এবং ওনার কি প্রবলেম আমরা বিষয়টা একটু ইনশাল্লাহ শুনবো ভাইয়ের কাছ থেকে। আপনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বাবজান, আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসলাম এই দিনাজপুর থেকে। আচ্ছা আমার এই যে আজকে দীর্ঘ 3 বছর ধরে আমি পায়ের সমস্যায় ভুগতেছি। আচ্ছা বহু টাকা ভাঙলাম, আমার পায়ের কোনো আমি উন্নতি দেখলাম না বা বুঝলাম না, যার জন্য আমি আজকে দেওয়ালে পিঠ থেকে নিরুপায় হয়ে আজকে আমি জাকির হুজুরের বাসায় চলে আসি, সেই নারায়ণগঞ্জ চিড়াগাং রোডে আর কি। পেটের দায়ে আসিনি, আমি চিকিৎসার দায়ে আইছি। আপনারা যদি আমাকে কোনো হেল্প করেন তাহলে আমি একটু উপকার পাবো ভাই। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আমি খুবই অসহায়। আজকে থাকতো যদি সম্পদ টাকা পয়সা, তাহলে তো আমি মানুষের ধারে ধারে যাইতাম না, চিকিৎসা করতে পারতাম। আজকে আমি খুবই দুঃখিত। দেওয়ালি পিঠ থেকে আমি জাকির হুজুরের কাছে চলে আইছি, সে যদি আমাকে আর্থিক সহায়তায় করে তাহলে আমি হয়তো বা চিকিৎসা করতে পারবো। এর ছাড়া আমার কোনো উপায় নেই ভাই। আপনারা দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা যা যেখানে আছেন, বাংলাদেশের 64 জেলায় যত লোকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই মিলেই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে কাগজগুলো দেখি আপনার। উনি অনেকগুলা মেডিকেল রিপোর্ট নিয়ে আসছে আমার কাছে। আমি যদি আপনাদেরকে দেখাই, মূলত মূলত পায়ে কি সমস্যা হয়েছে, মানে কিভাবে প্রবলেমটা? আজকে 3 বছর ধরে আমার পায়ের হাঁটুর ভেতরে সমস্যা। হাঁটুর ভেতরে আমি বহু ডাক্তার দেখাইছি, কাম হয় নাই। লাস্টে বড় ডাক্তার দেখাইছি সিরাজগঞ্জ এনায়তপুর। উনি পরীক্ষা করে দেখছে আমার হাঁটুর ভেতরে পচা ধরছে আর কি, ঘা হয়েছে। আচ্ছা, আপনি একটু হাঁটেন দেখি, একটু হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে পড়ে যাবেন, পড়ে যাবেন। আপনি দেখেন সম্মানিত দর্শক, চোখের ফাড়ি ধরে রাখতে পারবেন না। একজন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই। আসেন এদিকে ঘুরে আসেন। এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই, আপনি যদি দেখাই এই এই মানে ভাইজান যে কষ্ট করে আসছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। তো একটু একটু কাছ থেকে দেখান। ওনার এগুলো কিন্তু অলরেডি এখনও পচে আছে, অনেকখানি জায়গায় এখনও পচা, এখনও পচা, অলরেডি মাছি উঠতেছে এই পরিস্থিতির বর্তমানে ওনার। তো আমি আসলে সারা বাংলাদেশে অসংখ্য মানবিক কাজ করেন বা আমার ভিডিও দেখে অনেকে উপকার করেছেন। আমি বলবো যদি কোনো ভাই থাকেন, এই ভাইয়ের অপারেশন দরকার, তাই না ভাই? অপারেশন অপারেশন খুবই জরুরি দরকার। জরুরি দরকার, জি। আচ্ছা, অপারেশনটা জরুরি দরকার। উনি হাঁটাচলা করতে পারে না। তো উনি হচ্ছে যে আপনাদের কাছে মানে সাহায্যের হাত বাড়িয়েছেন, আমার কাছে আসছেন। আমি চেষ্টা করব যতটুকু পারি ওনাকে দিব। বাকিটা আপনারা যদি কোনো ভাই থাকেন, এমন কোনো ভাই যদি থাকেন যে না আমি একাই এই ভাইয়ের ট্রিটমেন্টটা করে দেব, এরকম যদি কেউ থাকেন, তাহলে আমি বলবো এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করার জন্যে। একজন লোক কতটুকু অসহায় হলে সে দিনাজপুর থেকে এই ভাঙ্গা পা নিয়ে আমার এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আমার মাদ্রাসায় উপস্থিত হয়েছেন, এটা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না। তা আমি উদারত আহ্বান জানাবো সারা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে দিনাজপুরের থেকে উনি আসছেন। আজকের এই ভিডিওটা যদি আপনারা 1 টাকা দিতে না পারেন সমস্যা নেই, শেয়ার করে দিবেন। যদি পারেন ভাইয়ের বিকাশ নাম্বারটা বলতেছে এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আমি আমার এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইকে কিছু হেল্প করবেন। ভাই আপনার বিকাশ নাম্বার একটু বলেন। 01300811509। আরেকবার বলেন, একটু আস্তে আস্তে বলেন। 01300811509। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের বিকাশ নাম্বার, ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। তো আমি বলবো, যেহেতু ভাই অনেক আশা নিয়ে আমার কাছে আসছেন এবং এই যে মেডিকেল কাগজগুলো কিছুদিন আগে উনি এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে গেছেন, সেই কাগজ আমি দেখছি গত মাসে উনি আসছিলেন। এই যে এই কাগজগুলো এখানে আমি দেখছি সবগুলাই। তো আসলে ওনার অবস্থা অনেক খারাপ, উনি ভালোভাবে হাঁটাচলা করতে পারে না। তো আমি চাইবো যদি কোনো ভাইয়ের মাধ্যমে আজকে এই ভাইয়ের চিকিৎসাটা হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ পাক এর উছিলে আপনাকে ভালো কিছু দান করবেন। তো ইনশাল্লাহ অবশ্যই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এটা আপনি নেন, ফাইলটা হাতে নেন। আর আমার কাছে যেহেতু আসছেন, আর আমি আরেকটা কথা বলবো, অনেকেই কিন্তু আসেন, যোগাযোগ করে আসবেন। এই যে এই ভাই আজকে যোগাযোগ করে আসে নাই, এই ভাইয়েরও কষ্ট হয়েছে, প্লাস আমারও এই অর্থটা যোগান দিতে কষ্ট হয়েছে। আমি সামান্য এই মাদ্রাসাটা আমার, আর আমি 2টা অনলাইন ব্যবসা করি, আপনারা জানেন। আমি কোনোরকম চলি, পাশাপাশি চেষ্টা করি আপনাদের সহযোগিতা করার জন্য। কিন্তু যারা আসবেন মেহরবানি করে যোগাযোগ করে আসবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 2 3 4 5, এই যে একটু গণা দেন, একটু গণা দেন, বিসমিল্লাহ করে গণা দেন।
1 2 3 4 5। 5,000 বুঝে পাইছেন? জি। তো এটা আমি আপনাকে আপাতত দিয়েছি, কিছু ওষুধ খান আপাতত, আর আপনার নাম্বার ইনশাল্লাহ আমরা ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব। যদি কোনো উদার্তবান ভাই থাকেন আমি বলবো ভাই এই একটু নিয়ে আসেন, ওনার এখানে মাসের পরে একটু দেখেন কি পরিস্থিতি ভাই। এখানে যদি আপনারা সহযোগিতা না করেন কোথায় করবেন? আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকতে পারবে, কিন্তু আপনি খরচ করতে পারবেন না। এই দেখেন মানে কি পরিমাণ অবস্থা খারাপ ওনার। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ভাইয়ের দিকে আপনারা সবাই আপনাদের সাহায্যের হাতটা বাড়াই দেবেন, এবং ভাই যেন চলাফেরা করতে পারে। আর ওনার জন্য যদি কোনো অর্থ পাঠাইতে হয় সরাসরি ওনাকেই পাঠাবেন, ওনার নাম্বার দেওয়া হবে এবং এই নাম্বারটা আমি আমার টাইমলাইনে দিয়ে দিব, সেখানে দিয়ে দিব। আপনারা সেখানে যোগাযোগ করে দয়া করে ওনার জন্য টাকা পয়সা পাঠাবেন। আর একান্ত যদি কেউ অপারেশনের প্রিপারেশন নিতে চান যে না আমরা ওনার অপারেশনটাই করে দেবো, তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন। ওই 500-1000 টাকা আমার কাছে পাঠাবেন না দয়া করে। এটা যদি পাঠান এই ভাইয়ের কাছে পাঠাবেন, এটা ওনার কাজে লাগবে, উনি ওষুধ খাবে। আমার কাছে যদি আপনারা টাকা পয়সা পাঠাইতে হয় তাহলে পুরো অপারেশনের খরচ মানে নিয়ে আসবেন, সরাসরি আপনি সহ আসবেন। আপনাকে নিয়ে এই ভাইকে নিয়ে যে হাসপাতাল গিয়ে অপারেশন করলে ভালো হবে সেই হাসপাতাল ভাইকে অপারেশন করাবো আপনাকে সাথে রেখে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই শেয়ার করবেন। আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।